যারা হচ্ছে বিয়ে শাদী না করে ছেলে নিয়ে ঘুরে এদিক সেদিক যায়, ছেলে নিয়ে থাকে, তারা ভালো, তারা আপনাদের কাছে সাধু। তাদের জন্য ভালো হয়েছে, আল্লাহ এতদিন পর জুটাই দিছে একটা, আল্লাহ এতদিন পর পারফেক্ট মানুষ দিছে। খুব হাস্যকর লাগে। ভাবছিলাম কিছু কমু না, কিন্তু আফার কথা শুই না চুপ করে থাকতেও ইচ্ছে করে না। আমি জানি আমার মতো অনেকের মুখ মানে চুলকায় কথা বলার জন্য, অনেকে আমার থেকেও বেশি হয়তো বা বলে, বাট ওপেনে না, গোপনে। আফাই জানি কি কইলো, যারা যারা বিয়ের আগে ছেলে নিয়ে ঘুরে, ছেলে নিয়ে এদিক সেদিক যায়, তারাই ভালো। আপনারাই বলবেন যে এতদিন পর পারফেক্ট জুটি মিলাইছে। আসলে কিছু বলার নাই, হাস্যকর লাগে। নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় 4 আনাও না। নিজেরটা বইলা গেছেন। আপনি কি করছিলেন বিয়ের আগে মনে নাই? অন্যের সংসারে শুই হইয়া ঢুইকা ফাল হইয়া বের হইছেন, নিজের বান্ধবীর জামাইরে কাইরা নিছেন, মনে নাই? হ্যাঁ, বুঝলাম। যারা যারা বিয়ের আগে ছেলে নিয়ে ঘোরে, মানে যে ছেলে নিয়ে ঘুরে, এমন হবে একজনকে মিন করতে চাইছে। তো যে মেয়েটা কাজ করছে, মেয়েটাকে চলতে হবে, যেহেতু মেয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না, তাকে তার মতো করে মুভ অন করতে হবে। সে বিভিন্ন শুট করছে, ফটোশুট করছে, তার হচ্ছে ফটোগ্রাফার দরকার। যে ছেলেটা তার সাথে থাকছে, হতে পারে তো সেই ছেলেটা তার ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, অথবা বয়ফ্রেন্ড হতেও পারে। যেটাই হোক না কেন, তাতে আমাদের কি প্রবলেম? আমরা যারা নিজ চোখে দেখলাম যে একটা সুন্দর মেয়ের জীবন কিভাবে আপনি আফায় নষ্ট করে দিলেন, আমরা একটা গোটা জেনারেশন খুশি হব এই মেয়েটা যদি মুভ অন করে, নতুন করে জীবনটা শুরু করে। তাকে তো শুরু করতেই হবে, নাকি সে এরকম বিন্দাস দেবদাস হয়ে ঘুরে বেড়াবে? অবশ্যই না, তাকে তার নতুনভাবে জীবন শুরু করতেই হবে। সে তার কাজের মাধ্যম দিয়ে তার লাইফটা এগিয়ে যাচ্ছে। তো সে কিন্তু আপনার মতন বিয়ের আগে সবকিছুই করে নেই, আপনার মতন অন্তত। আপনি যেটা করছেন আপনার মনে নেই, কারণ কি? অন্যের দোষ তো ধরতে হবে, অন্যকে খোঁচা মারতে হবে। অন্যকে খোঁচা মাইরে আপনার লাভটা কি? বাসায় কি কাজ নাই সারাদিনে? অন্যের খোঁচা মাইরা লাভটা কি? কোনো লাভ নাই। আপনি যেটারে পাইছেন, যেটারে ধরছেন, এটারে কেমনে ধইরা রাখবেন সেই চেষ্টা করেন।